আর কোন আফাতাফা আমরা দেখতে চাই না। এই বাংলাদেশ 5 আগস্টে আবার স্বাধীনতা অর্জন হয়েছে। এই দেশের তৌহিদি জনতা, এই দেশের ছাত্র সমাজ তাদের তাজা রক্ত দিয়ে একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। এর বিনিময়ে আমরা আর কোন নারী দেখতে চাই না, পুরুষদের অধীনে আমরা থাকতে চাই। আমাদের উপর যিনি দয়া করবেন তিনি কে? পুরুষের অধীনে থাকেন। মাত্র কয়েক মাস থাকছে, দেখছেন না কি বরকত আল্লাহ দিচ্ছেন। 200 টাকা 300 টাকার পেঁয়াজ আমাদেরকে 30 টাকা দিয়ে খাওয়াচ্ছেন যিনি, তিনি কে? এটা কিন্তু মনে রাখবেন, এটা পুরুষের বরকত, এটা পুরুষের বরকত। এই জন্য সামনে খেয়াল করবেন, পুরুষ যেন নির্বাচিত হয়। বন্ধুরা আমার, ওয়াক্কা উম্মাহুম, কিয়ামতের আগে মানুষ মাকে অনুসরণ করবে না, মাকে মানবে না, মায়ের নাফরমানি করবে। ওয়াদানা সদিকাহু, বন্ধুকে কাছে টেনে রাখবে, বন্ধুকে কাছে টেনে নেবে। আজকের সমাজের দিকে আপনি তাকান, দস্তিদার হাড়ের দিকে তাকান, যত যুবক ভাইয়েরা আছে তারা মা বাপকে যত সময় না দেয়, তার চেয়ে তারা বন্ধুকে বেশি সময় দেয়। ঠিক কিনা বলেন? বন্ধুকে কাছে টেনে নেবে। ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরাইয়া দিবে। বাবাকে কি করবে? দূরে সরাইয়া দিবে। হুজুর এটা বুঝি নাই, কেমনে বাবাকে কেমনে দূরে সরাইয়া দেয়, বন্ধুকে কেমনে কাছে টানে আনে? দেখেন, যুবক ভাইটা নতুন একটা হোন্ডা নিয়েছে, বাবার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়েছে, দামি 2 লক্ষ টাকার উপরে দামি। এদিক থেকে বের হয়েছে, কারণে হাট যাবেন। বাবা আগে কারণে হাট যাওয়ার জন্য দস্তিদের হাটের দিকে যাচ্ছেন, ওদিক থেকে সিএনজি উঠবে বাবা। ছেলেটা নতুন হোন্ডা নিয়ে ফা ফা করে আসছে বাবার সামনে, বাবা ওদিকে মরে আছে। বাবা আপনি কোথায় যাবেন? বাবা আমি একটু কারণে হাট যাব। তখন ছেলেটা বলছে, আব্বু আমিও তো যাব। ঠিক আছে আব্বু, কিন্তু তুমি তো কাপড় চোপড় ভালো করে পরো না, তুমি অসুবিধা নেই আব্বু, তুমি সিএনজি করে যাও, তুমি সিএনজি করে চলে যাও, আমি একটু অন্য কাজ আছে। তখন ছেলেটা বাবাকে নিল না, দূরে সরাইয়া দিল। একটু যাওয়ার পরে যখন এদিকে মোড় ফিরলেন, একটা বন্ধু, স্কুলের বন্ধু ডাক দিতে, এই দাঁড়া দাঁড়া, কোথায় যাবি? আমিও তো যাচ্ছি। ভাই বন্ধু উঠ উঠ, পিছে উঠ। বন্ধুকে পিছে তুললো, বাবাকে মোটর সাইকেলের পিছে তুলে নাই, বন্ধুকে পিছে তুললো। বন্ধুকে নিয়ে নেচে 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 যখন কারণে হাড়ের দিকে যাচ্ছে, আল্লাহ পাক বলেন, তুমি তোমার বাবাকে সম্মান করলে না, বাবাকে পিছে নিলে না, বন্ধুকে পিছে নিছো। ঠিক আছে আমি দেখাচ্ছি মজা। ছেলেটা ঘুরে ঘুরে মোটরসাইকেল নিয়ে যখন 2 নম্বর ব্রিজ গেছে, আল্লাহ আজরাইলকে মিস কল দিয়ে বলতেছে, আজরাইল ওই যে মোটরসাইকেল নিয়ে 2 জন যায়, ওরা বন্ধু সহ 2 জন যায়, যাও ওদিকে 2 নম্বর ব্রিজে দাঁড়িয়ে থাকো। 2 নম্বর ব্রিজে যাওয়ার পর একটা থাপ্পড় দিও তাদেরকে। আজরাইল দাঁড়িয়ে থাকছে। ওরা যখন ব্রিজের উপরে উঠছে, আজরাইল এমন একটা থাপ্পড় দিছে, ওরা লাড়তে লাড়তে সেখানে একজন ডেড হয়ে গেছে, মারা গেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ 2 জনকে থাপ্পড় দিয়েছে, একজন ডেড হয়ে গেছে, যেখানে সেখানে মারা গেছে, আর একজন তো এখন লড়াচড়া করতেছে। আল্লাহ বলেন ঠিক আছে একটু আশা পাই যা। মানুষরা ধরে ধরে একজনকে নিয়ে আশা পাই গেছে। আল্লাহ বলেন ওনাকে আশাবা থেকে তুমি নিয়ে আসো। ওরা বাবাকে দূরে সরাইয়া দিছে, বন্ধুকে কাছে টেনে নিছে। আমি আল্লাহ সহ্য করি নাই, তাদেরকে এরকম করে আমি স্পট ডেড করে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বাবাকে দূরে সরাইয়া দেওয়া যাবে না, বা মুরব্বী মানুষকে সম্মান করতে হবে, কাছে নিতে হবে। বরং বন্ধুকে বলবেন তুমি সিএনজিতে করে যাও, আমি বাবাকে নিয়ে যাই। যদি এরকম হয় বুঝবেন কিয়ামত কাছে চলে আসছে, বাবাকে দূরে সরাইয়া দেওয়া। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে সুরগুল বেড়ে যাবে, কিয়ামতের আলামত। আজকে আপনাদের মসজিদের দিকে তাকান, মসজিদে আওয়াজ বেশি না কম? মুরব্বীরও কম না। একটা ছেলে পিছর থেকে একটু মারছে, আওয়াজ করেছে, মুরব্বীরও শুরু করছে, এই কার ছেলে বলে, এই কেন আসছিস বলে, ওনাকে বড় বড় শুরু করে দিছে। এরকম মুরব্বী আছে না? কিন্তু রাসূল পাকের হাদিস এসেছে, রাসূল পাক জামাতে নামাজ পড়িয়েছেন, নিজের নাতিকে কোলে নিয়ে পড়াইয়েছেন। এরকম যদি আপনাদের ইমাম সাহেব করে, ওনা সরি চলে যাবে। অথচ বুখারী শরীফে আছে, নাতিকে কোলে নিয়ে রাসূল পাক নামাজ পড়িয়েছেন, সিজদায় গেলে রেখে দিতেন, সিজদা থেকে উঠলে নিতেন। ওই জন্য ছোটদেরকে আদর করতে হবে। মসজিদে গেলে তাদেরকে বকা দেওয়া যাবে না, মসজিদে আওয়াজ বড় করে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। এরপরে রাসূল পাক বলছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম, কিয়ামতের আগে সমাজের নেতা হয়ে যাবে ফাসিক। সমাজের নেতা হয়ে যাবে কি? বন্ধুরা আমরা এখন কি জানেন অবস্থা, কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি মানুষরা যাদেরকে নেতা মেনেছে
যাদেরকে নেতা মেনেছে, বস বলেছে, ওরা এক একজন মতকুর, এক একজন ফাসিক ছিল। যেরকম ঠিক কিনা? ওদেরকে আবার সালাম না দিলে ওরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা দিত, তুই আমাকে সালাম দিলি না কেন? এই জন্য কিয়ামতের আগে ফাসিকরা নেতা হয়ে যাবে। ওরা ভোট লাগে না, ভোট রাত্রে ওরা কাম সেরে ফেলে। এরা এটা একটা বড় জুলুম, আপনাদের হক নষ্ট করেছে ওরা, ঠিক কিনা বলে? ওদেরকে আল্লাহ মাফ করবেন না। বন্ধুরা আমার, নেতা হয়ে যাবে ফাসিক। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, এবং নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হবে। ওয়া কারামার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং মানুষ কাউকে সম্মান করবে তার ভয়ে। ওনাকে সালাম দিছে যে ভয়ে, ওনাকে সালাম না দিলে ওরা মামলা দিবে, এই জন্য ভয়ে সালাম দিছি। এবং রাসূল পাক বলছেন ওয়া যাহারাতুল কিয়ানাতু ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়া শুরবাতুল খুমুর, মদ বেড়ে যাবে, ইয়াবা মদ এরকম সমাজে গড়ে গড়ে রাস্তা রাস্তায় আসে না, এটা কিয়ামতের আলামত। এরপর আল্লাহর নবী বলেন ওয়ালুইনা আখিরু হাযিল উম্মাহ আউয়ালুহা, বর্তমান সময়ের মানুষরা আগের সময়ের মানুষদেরকে গালি দিবে। হুজুর কেমনে গালি দেয়? কই আমরা তো দিই না। আপনি দেন না, কিন্তু হুজুররা দেয়। কেমনে? মঞ্চে দাঁড়িয়ে, মঞ্চে বসে বলে ইমাম আজম আবু হানিফা খারাপ ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল খারাপ ছিল, অমুক হুজুর খারাপ ছিল। আগেকার সময়ের আলেমদেরকে মঞ্চে বসে বসে গালি দেয়। এটা হলো কিয়ামতের একটা আলামত, ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত ইমাম আজমকে গালি দেওয়া, আগেকার সময়ের তাবি সাহাবীদেরকে গালি দেওয়া, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো যখন ঘটে যাবে 15টা, রাসূল পাক বলেন তখন অপেক্ষা করো। একটা যে দানা, মানে তসবির দানা ছেড়ে দিলে যেমন একটার পর একটা পরে, এগুলো যদি তোমাদের সমাজে থাকে তখন বুঝে নিবা বিপদ একটার পর একটা। ভূমিকম্প হবে, গজব আযাব আসবে, তুফান হবে, একটার পর একটা বিপদ আপদ আমাদের উপরে যিনি চাপিয়ে দিবেন তিনি কে? এটা কিয়ামতের আলামত। বন্ধুরা আমার, কিয়ামতের আলামত আরেকটা হলো শুধু পরিচিতদেরকে সালাম দিবি, আরেকটা হলো দালান কোঠা বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করবে। এটা হলো কিয়ামতের আলামত। আজকে মনে করেন দস্তিদার হাট, কেরানি হাটের দিকে তাকান, আগে এতগুলো বিল্ডিং ছিল না। গতকালকে অনেক ভাইরা আমাকে বলতেছেন হুজুর এখানে যে বাসায় থাকেন, এটা তো আমরা মাছ চাইছি, এখানে আমরা খেলাধুলা করেছি, আজকে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা হবে। এটা হলো কিয়ামত কাছে চলে আসছে, এটা বুঝবা কিয়ামতের একটা আলামত। আরব দেশে 200 তলা 215 তলা এরকম করে বিশাল বিশাল দুবাই, বুর্জ খলিফা, এরকম বড় বড় বিল্ডিং এর জন্য ওরা প্রতিযোগিতা করে। সৌদি আরব একটা বানালে দুবাই বলে আমরা আরেকটা উঁচু বানাবো, আমেরিকা বলে আমরা বানাবো, এরকম করে সৌদি আরবে বর্তমান সবচেয়ে উঁচু বিল্ডিং তৈরি করা হচ্ছে। এই জন্য এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। বিল্ডিং এর জন্য প্রতিযোগিতা করবে এবং সুন্দর মসজিদ নির্মাণ করবে। মসজিদের জন্য কাঠটা কত সুন্দর হবে এটা নিয়েও প্রতিযোগিতা হবে। এরপরে নারীর অধিক্য বেড়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে, এগুলো কিয়ামতের আলামত। কয়েকটা বড় বলবো। নারী বেড়ে যাবে। আজকে আপনি বাংলাদেশের জনসংখ্যা একটু হাত দিয়ে দেখেন, সামনে নেন, আপনি ইউটিউব অথবা আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, বর্তমানে পুরুষদের চেয়ে নারীর সংখ্যা মনে হয় কিছুটা বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন করে নারী বেড়ে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী একজন পুরুষের পিছনে থাকবে। 50 জন, একজনের পিছনে কয়জন? 50 জন থাকবে। এই জন্য আপনারা যুবকরা কি রকম, ওরা একটা মেয়ের সাথে কথা দিয়ে বলে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি আত্মহত্যা করব। আর ভাই, আত্মহত্যা করার দরকার নাই, জাহান্নামে যাওয়ার দরকার নাই। তুমি যদি সুন্দর করে চলো, তোমার পিছনে একটা কেন 50টা পর্যন্ত তোমার পিছনে গুড় করবে, ঠিক কিনা বলে? এবং তুমি চাইলে 4টে বিয়ে করো, চাইলে তুমি বৈধভাবে একটা যাকে জন্য আত্মহত্যা করবে তার চেয়ে সুন্দরী নারী তুমি পাবে। কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে এবং নারীরা নিজেদেরকে প্রদর্শন করবে, নিজেদেরকে মানুষের সামনে প্রদর্শন করবে, মানুষের সামনে কাটসাট কাপড় পরে মানুষের সামনে, যুবকদের সামনে বলবে হাই, এরকম বলে কি বলে না? ফেসবুকে মেসেঞ্জারে আপনাকে নক দিবে, বলবে হ্যালো,
হাউ আর ইউ, আমি আপনার সাথে একটু বন্ধুত্ব করতে চাই। নগ্ন একটা ছবি দিবে, আমাকে দেখো আমি কত সুন্দর। এটা হলো কিয়ামতের আলামত। আপনি দুনিয়ার দিকে আজকে তাকাবেন, দুনিয়ার দিকে যখন তাকাবেন, দুনিয়ায় দুই ধরনের নারী আপনি দেখবেন। কোরআনে কারিমে এসেছে দুই ধরনের নারী পাওয়া যাবে দুনিয়ায়। এক ধরনের নারী হলো জুলাইহার মতো। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যে তিনি পাগল হয়ে গেলেন। পাগল হওয়ার পরে বলতেছে জুলাইহা, বলতেছে ইউসুফ, আমি তোমার সৌন্দর্যে পাগল হয়ে গেলাম, তোমার জন্য আমি পাগল, আমাকে একটু ভোগ করো। জুলাইহা সুন্দরী, মিশরের শ্রেষ্ঠ সুন্দরী জুলাইহা, তিনি ইউসুফ আলাইহিস সালামের সামনে অর্ধ উলঙ্গ হয়ে কাটসাট কাপড় পরে ইউসুফ আলাইহিস সালামের সামনে বারবার বলে, হাই হাই ও ইউসুফ, আমি তোমাকে পেতে চাই, তুমি একটু আমার মনোবাসনা পূরণ করো। জুলাইহা ইউসুফ আলাইহিস সালামকে কি বলেছিলেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে এই কথাটা তুলে দিলেন। এক প্রকার নারী হলো যারা টাইট প্যান্ট পরবে, কার বেশি আছে, দিনদারি নয়, সম্পদ কার বেশি আছে এটা দেখে বিয়ে করবে এবং সমকামিতা বৃদ্ধি পাবে। এবং আরেকটা আজকে দেখলাম কিয়ামতের আলামতের মধ্যে প্রতি ঘরে ঘরে দোকান বেড়ে যাবে। বর্তমানে যে অনলাইন বিজনেস, প্রতি ঘরে ঘরে একটা মেয়ে অনলাইনে একটা চ্যানেল খুলে সে কাপড় বিক্রি করে এবং সেই অনলাইনে বিভিন্ন জিনিস বিক্রি করে, এরকম বোঝা যায় আস্তে আস্তে প্রতি ঘরে ঘরে দোকান হয়ে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এবার আসুন, আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত। এবার আমি এখন আপনাদের সামনে কিয়ামতের বড় বড় 10টা আলামত আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো রাসূল পাক আমাদের সামনে বর্ণনা করেছেন। সকলে বলি ইনশাআল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা তাবুক থেকে ফেরত আসলাম, ফেরত এসে এক জায়গায় আমরা বসলাম। বসার পরে ইত্তালাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু। আমরা বসে বসে কিয়ামতের কথা বলতেছিলাম, রাসূল সেখানে আসলেন। ফাকালা মা তাযাকারুন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? সাহাবীরা বললেন, ক্বালু নাযকুরু সাআতা, আমরা কিয়ামতের নিয়ে আলোচনা করতেছি। রাসূল পাক বলেন, ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা আশারা আয়াতিন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনে রাখো, 10টা বড় বড় কিয়ামতের আলামত যতক্ষণ তোমরা দেখবে না এতক্ষণ কিয়ামত হবে না। কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত পাওয়া যাবে, ঘটনা সংঘটিত হবে। ইমাম মাহদী আসবে। আল্লাহর নবী বলেন, ইমাম মাহদী আসবে, তার নাম হবে মুহাম্মদ, আমার নামে নাম, এবং তার বাপের নাম হবে আমার বাপের নামে নাম আব্দুল্লাহ। এবং তিনি আমার বংশ থেকে আসবেন, ফাতেমার বংশ থেকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তিনি আসবেন, তার নাম হবে মুহাম্মদ। রাসূল পাক বলেন, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন ওয়াহিদুন লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম হাত্তা ইয়াবাসাল্লাহু ফীহি রাজুলান মিন্নি। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না আমার বংশ থেকে যতক্ষণ একজন লোক আসে নাই, আও মিন আহলি বাইতি, আমার আহলে বাইত আমার বংশ থেকে একজন ব্যক্তি আসবেন কিয়ামতের আগে, ইয়াওয়াতি ইসমুহু ইসমি, এবং তার নাম হবে আমার নামে নাম মুহাম্মদ। জোরে বলে সাল্লাল্লাহু, রাসূলের নামে নাম হবে, তার নাম মুহাম্মদ হবে। ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার বাপের নাম হবে আমার বাপের নামে নাম। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, তিনি যখন দুনিয়ায় থাকবেন তখন আদল ইনসাফ দিয়ে এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ভরে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম মাহদী তার উপাধি, তিনি প্রাচ্যে জন্ম নেবেন। জন্ম নেওয়ার পরে তিনি কাউকে পরিচয় দিবেন না। মক্কার সময় মুহররম মাসে কেউ কেউ বলেন, যখন সবাই তাওয়াফ করবে ইমাম মাহদী নিজ থেকে সবাইকে পরিচয় দিবেন আমি ইমাম মাহদী। তখন তিনি প্রত্যেকের কাছ থেকে বায়াত নেবেন,
তিনি প্রত্যেকের কাছ থেকে বায়ান নেবেন, তারকে মানবেন এবং ইহুদিদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তিনি প্রত্যেকের কাছ থেকে বায়াত নেবেন। তিনি হবেন বিনয়ী, রাসূল পাকের সুন্নতের অনুসরণ তিনি করবেন। সারা বিশ্বে তিনি শাসন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সারা বিশ্বে ইনসাফ দিয়ে বড় যাবে। বন্ধুরা আমার, আজকে সারা বিশ্বে মুসলমানরা মার্কায়, ফিলিস্তিনি মার্কায়, আরকানে মার্কায়, কিন্তু আমরা এটা বিশ্বাস রাখি ইমাম মাহদী আসবে। আমাদের যদি তৌফিক হয় অথবা আমাদের নাতি ফুতি আমাদের বংশ থেকে তারা ইমাম মাহদীর অনুসরণ করবে, ইমাম মাহদীর সৈনিক হবে এবং ইমাম মাহদীর নেতৃত্বে সারা বিশ্বে মুসলমানরা আবার নেতৃত্ব দিবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইমাম মাহদী আসবেন। তিনি 10ই মুহররম তিনি হেরেম শরীফে তিনি বায়াত নেবেন। তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন। তিনি যখন আত্মপ্রকাশ করবেন তখন সিরিয়া থেকে ওনাকে মারার জন্য সিরিয়া থেকে লোক পাঠাবে কাফেররা। ওরা প্রতিমধ্যে এসে ওরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিবেন। আমার মুসলমান ভাইয়েরা, তিনি ইহুদিদের এই নির্যাতন থেকে ফিলিস্তিনিদেরকে, মুসলমানদেরকে রক্ষা করার জন্য তিনি বেরিয়ে যাবেন, ফিলিস্তিনের দিকে যাবেন, সিরিয়ায় তিনি যাবেন। সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়ায় তিনি থাকবেন। তিনি রাষ্ট্র চালাবেন 9 বছর। পরে হঠাৎ করে আল্লাহ পাকের আরেকটা কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাবে, সেটা হলো দাজ্জাল প্রকাশ পেয়ে যাবে। দাজ্জাল আসবে, এটা হলো বড় একটা ফিতনা। আল্লাহর নবীরা যত নবী এসেছেন প্রত্যেকে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে হেফাজতের জন্য দোয়া করেছেন। নবীরা, আমার নবীজিও দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা নামাজ পড়ে পড়ে মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। দাজ্জাল চলে আসবে। এত বড় দাজ্জাল, এত বড় ফিতনা, কিয়ামত পর্যন্ত আর কোনো বড় ফিতনা হবে না। নবীরা পর্যন্ত এটা থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য আল্লাহর নবী বলেন, কেউ যদি শুনো দাজ্জাল চলে এসেছে, তোমরা দাজ্জালকে দেখার জন্য যাবা না। বর্তমান মনে করেন পাগল আসলে পাগলের পিছে পিছে দৌড়েন। অনুরূপ ভাবে দাজ্জাল এসেছে শুনলে তোমরা দাজ্জাল দেখতে যাবে না, কারণ দাজ্জালের সামনে গেলে ঈমানদাররা ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। দাজ্জাল তাদের ঈমান হরণ করে ফেলবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দাজ্জালের সামনে যাবে দাজ্জাল। আল্লাহর নবী বলেন দাজ্জাল কেমন হবে? রাসূল পাক বলেন, দাজ্জালু আওয়ারুল আইনি ইয়াসরা। দাজ্জালের বাম চোখটা হবে অন্ধ, বাম চোখটা কানা থাকবে, এভাবে মোছা থাকবে বাম চোখটা। এবং জিফালু শারি, কাকড়া কোকড়ানো চুল থাকবে। মাহু জান্নাতুন ওয়া নারুন, এবং তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। আপনি যাবেন, যাওয়ার পরে এটা দাজ্জাল হচ্ছে ইহুদিদের নেতা। তিনি ইহুদিদের কাছে আসবেন। তিনি সারা পৃথিবী ঘুরতে পারবেন, সেকেন্ডে ঘুরতে পারবেন। 40 দিনে পুরো পৃথিবীকে তিনি তছনছ করে ফেলবেন। সেকেন্ডে পুরো পৃথিবী ঘুরবে। এখন আপনি যখন দাজ্জালের সামনে যাবেন তখন তিনি বলবে, আমি খোদা, আমি আল্লাহ। তখন আপনারা বলবে, তেরু কি আল্লাহ? তখন দাজ্জাল বলবে, আল্লাহ তাহলে কি লাগবে? তখন আপনাদেরকে বলবে, আমি খোদা, তোমরা কি চাও? ঠিক আছে, বৃষ্টি নাজিল করো। তখন দাজ্জাল আকাশের দিকে ইশারা করবে, সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। মাটির দিকে ইশারা করবে, শূন্য বের হয়ে যাবে, গাছপালা উদিত হবে, মানুষ কবর থেকে বের হবে। আর একটা ইশারা করবে, মরা মানুষগুলো জীবিত হয়ে যাবে। আরে ভাই, আপনারা যদি এটা দেখেন আপনারা নিজেরা বলতে বাধ্য হবেন, মনে হয় উনি খোদা। এই জন্য আল্লাহ নবী বলেছেন, দাজ্জাল দেখলে দাজ্জালকে দেখতে তোমরা যাইও না, তোমাদের ঈমান সে কিন্তু হরণ করে ফেলবে। তখন অনেকে তাকে বলবে, মনে হয় খোদা, না হয় এভাবে বৃষ্টি পড়ে মানুষ জীবিত হয়, এটা কেমনে সম্ভব? অনেকে ওনাকে খোদা বলবে। ইয়ামানের দিকে যাবেন, একজন যুবক দাজ্জালের সামনে দাঁড়াবেন, বলবে, তুমি কে? আমি দাজ্জাল, আমি খোদা। তুমি যদি খোদা হও প্রমাণ কি? আমি তোমাকে মেরে আবার জীবিত করব। ঠিক আছে, দেখাও তো দেখি। এই যুবকটাকে টুকরা করে ফেলবেন। দাজ্জাল আবার এই যুবকটাকে জীবিত করবেন। যুবকটাকে বলবেন, দেখো আমি তোমাকে জীবিত করেছি মেরে, আমি তো খোদা, আমাকে মানো।
যুবকটা বলবে আমি এখন আরো বেশি বিশ্বাস জমে গেছে, আল্লাহ নবী বলেছেন দাজ্জাল মরাকে জীবিত করতে পারবে, আমি বিশ্বাস করি তুমি খোদা নয়, তুমি হচ্ছে দাজ্জাল। জোরে বলে আল্লাহু আকবার। এই ওনাকে আবার মারার জন্য দৌড়াবে, তখন ওনাকে আর মারতে পারবে না। দাজ্জাল এত ফিতনা, তিনি পুরা পৃথিবীতে ঘুরবেন এবং তার কপালে রাসূল পাক বলেছেন তিনি অন্ধ হবেন। ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, এবং তার চোখের মাঝখানে এখানে কাফারা, কাফের শব্দটা লেখা থাকবে। ইমানদাররা চিনবে, আলেমরা চিনবে, মুজাহিদরা চিনবে, উনি কাফের, উনি দাজ্জাল। আমার মুসলমান ভাইরা, দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না, সেখানে ফেরেশতারা বাধা দিবে, নিজেকে খোদা দাবি করবে, নিজেকে খোদা দাবি করবে। তিনি এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে, বলবে আমাকে যদি খোদা মানো তোমাদেরকে আমি জান্নাত দিব। যারা ওনাকে মানবে ওরা জান্নাতে ঢুকাইয়ে যাবে। আল্লাহর নবী বলেন তোমরা যেটা জান্নাত মনে করে ঢুকেছো এটা আসলে জাহান্নাম, এবং যদি ওনাকে কেউ না মানে ওনাকে মেরে জাহান্নামে ঢুকাইয়ে দিবে। রাসূল পাক বলেন এটা জাহান্নাম নয়, ওনাকে না মানার কারণে যাদেরকে মারা হয়েছে এটা হলো জান্নাত। জাহান্নাম যেটা ওদের হাতে থাকবে এটা হচ্ছে জান্নাত। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, দাজ্জাল আসবে, পুরো পৃথিবীতে পুরা শাসন করবে, দূরবে, ইমাম মাহদী থাকবে। তখন 9 বছর পরে দাজ্জাল আসবে, তিনি 40 দিন পর্যন্ত পুরা পৃথিবী ঘুরবে। প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, এরকম করে করে পুরা পৃথিবী তিনি ঘুরবেন। এই মুহূর্তে ইমাম মাহদী সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের জন্য রেডি হয়ে যাবেন, একামত হয়ে যাবে। এবারে সেই দামেস্কের মসজিদের উপরে হঠাৎ করে মুসলমানরা, মুজাহিদরা দেখতে পারবে কে যেন এসেছে। এই 2 জন ফেরেশতার কাঁধে হাত রেখে রেখে একজন মানুষ নেমেছে আসমান থেকে। উনি আর কেউ নন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে ওনার গোসলের মতো ওনার পানি বের হবে, পানি ঝরবে ওনার শরীর থেকে। ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে আস্তে 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 মসজিদের ভিতরে ঢুকবেন, প্রথম কাতারে চলে যাবেন। মুসলমানরা জায়গা করে দিবে, প্রথম কাতারে চলে যাবেন। ইমাম মাহদী বলবেন ওগো আল্লাহর নবী ঈসা, আপনি জামাতে নামাজটা পড়াইয়া দেন, আপনি নামাজটা পড়াইয়া দেন। এই হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না না, আমি নামাজ পড়াবো না, বরং তুমি উম্মতে মুহাম্মদীর পিছনে আমি নামাজ পড়বো। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল পাকের উম্মতের মর্যাদা। ঈসা আলাইহিস সালাম নিজে জামাত পড়াবেন না, এবং তিনি উম্মতে মুহাম্মদীর পিছনে, ইমাম মাহদীর পিছনে উনি নামাজ পড়বেন। নামাজ পড়ে ওরা এখন প্রস্তুতি নিয়ে বের হবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিয়ামতের আগে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন। দাজ্জাল রেডি হয়ে গেছে 70,000 সৈন্য নিয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মারার জন্য, মাহদীকে মারার জন্য দাজ্জাল সৈন্য নিয়ে রেডি হয়ে গেছে। দাজ্জালের সৈন্য যারা হবে ওরা হলো ইহুদি, ওরা হলো ইহুদি। এই জন্য আজকের যারা ইহুদি ওরা দাজ্জাল অপেক্ষায় আছে। ওরা গরগদ নামক গাছ ওরা রোপণ করতেছে দাজ্জালের, এবং ওদেরকে রক্ষা করার জন্য ওরা দাজ্জালের বাহিনী হবে এই ইহুদিরা। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বের হবেন, দাজ্জাল যখন দেখবেন ঈসা আলাইহিস সালাম চলে এসেছে, ঈসা আলাইহিস সালামকে যখন দেখবেন পানির মধ্যে লবণ দিলে যেমন লবণগুলো আস্তে আস্তে গলে যায়, দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবেন সে এমন একটা দূর দিবে, তার শরীর আস্তে আস্তে গলা শুরু করবে, সে দুধ দিবে। দাজ্জাল নেতা ইহুদিদের, সে যখন দুধ দিবে তখন যারা তার সৈন্যবাহিনী ইহুদি, তখন তারা বলবে নেতা না থাকলে আমরা কি? দেখছেন না যখন চলে গেছে নেত্রী, আর কোন কর্মী আছে নাই। অনুরূপ ভাবে দাজ্জাল যখন ফালাবে তখন তার কর্মী ইহুদিরও ফালাবে। এই হাদিসটা এখন এসেছে। ইহুদিরা ফালায় ফালায় গাছের পিছনে লুকাবে, মুসলমানদেরকে ডেকে বেড়ে বলবে ভাই এদিকে আসো, এই তো ইহুদি। ইহুদিদেরকে মারার জন্য গাছ পর্যন্ত বলবে। দাজ্জাল পালিয়ে যাবে। ফিলিস্তিনের একটা দরজার নাম হলো লুদ নামক দরজায়, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের পাশে লুদ নামক স্থানে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম নিজ হাতে হত্যা করবেন। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। সেদিন যদি সুযোগ হয় আমরা কি ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকবো নাকি দাজ্জালের পক্ষে থাকবো?
ঈসা আলাইহিস সালামের পক্ষে একটা নিয়ত, পারি আর না পারি নিয়ত করবেন, দোয়া করবেন, আল্লাহ আমি না পারলে আমার 14 বংশ 14 গোষ্ঠী আমার নাতিপুতিরা যদি কেউ সময় পায় তারা যেন ঈসা আলাইহিস সালামের পক্ষে, ইমাম মাহদীর পক্ষে থাকবে। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালামের পক্ষে কারা থাকবে? আজকে যারা ফিলিস্তিনের পক্ষে আছে, আজকে তারা গাজার পক্ষে আছে, আজকে যারা মুসলমানদের পক্ষে আছে তারা ঈসার পক্ষে থাকবে, তাদের ছেলেরাও থাকবে। কিন্তু আজকে যারা হামাসকে গালি দেয়, আজকে যারা হুতিকে গালি দেয়, আজকে যারা ফিলিস্তিনিকে গালি দেয়, ইহুদিদেরকে ধন্যবাদ জানায়, আমরা বলি তারা যদি সুযোগ হয় তারা দাজ্জালের পক্ষে থাকবে। ঠিক কিনা বলে? অনেক আলেমরও হামাসকে গালি দেয়, অথচ রাসূল পাক বলেছেন কিয়ামতের আগে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক একদল জিহাদ করবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ চালাবে। এরা হচ্ছে ফিলিস্তিনের হামাসরা। বন্ধুরা আমার, দোয়া করবেন তাদের জন্য। দাজ্জাল চলে যাবে, দাজ্জালকে মেরে ফেলা হবে। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর রাষ্ট্রীয় ক্ষমতা চালাবেন। পুরা পৃথিবী ইনসাফ দিয়ে ভরে যাবে, ন্যায় বিচার দিয়ে ভরে যাবে, পুরা পৃথিবী ইনসাফ দিয়ে ভরে যাবে। সাপ মানুষ একসাথে চলাফেরা করবে, হরিণ বাঘ সিংহ একসাথে খেলাধুলা করবে, একসাথে খাবার দাবার খাবে, একজন অপরজনকে হত্যা করবে না, মারবে না। এটা ঈসা আলাইহিস সালামের সময়, ইমাম মাহদীর সময় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। এরপরে ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন যখন ইয়াজুজ মাজুজ আসবে তারা কি রকম, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ ওরা ছোট ছোট, ওরা মানুষের মতো আকৃতিতে ওরা আসবে, এবং আপনারা যদি একজন থাকেন ওদের সংখ্যা 999 জন হবে। রাসূল পাক বলেন 1000-এর মধ্যে বনি আদমের 1000-এর মধ্যে একজন হবে মানুষ, 999 জন হবে ইয়াজুজ মাজুজ। ওরা এখনো আছে। ওরা কোথায় আছে? যুলকারনাইন তুরস্কের একটা পাহাড়ের দিকে তিনি পাথর একটা পাহাড়, একটা সীসা ডালা প্রাচীর করে দিয়েছেন। ওরা প্রাচীরের ভিতরে আছে। কিয়ামতের আগে ওরা প্রাচীর থেকে বের হয়ে পুরা পৃথিবীতে ওরা ধ্বংসলীলা ছড়াবে, ইয়াজুজ মাজুজ। ওদের আকৃতি হবে, কেউ কেউ বলেন 120 হাত, অথবা কেউ বলেন আধা হাত, এরকম আকৃতিতে ওরা আসতে থাকবে। ওরা আসার পরে এক সমুদ্র পাবে, মনে করেন আরব সাগর। ওরা এমন ভাবে আরব সাগর পার হবে, কোনো পানি থাকবে না, সব পানি ওরা খেয়ে ফেলবে, এবং যেখানে যাবে সেখানে ধ্বংসলীলা চালাবে। ঘর বাড়ি থাকবে না, পশু পাখি থাকবে না, শস্য ক্ষেত থাকবে না, সব খেয়ে ফেলবে। আরেক দল গেলে বুঝবে এখানে কিছু ছিল না। এরকম ইয়াজুজ মাজুজ থাকবে। আল্লাহ রাসূল বলেন এই ইয়াজুজ মাজুজ আসবে, ওরা পুরা পৃথিবীকে ধ্বংসলীলা চালাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে দোয়া করবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ পাক একটা বাতাস দিবেন, ইয়াজুজ মাজুজের কে আল্লাহ তাআলা মেরে ফেলবেন, তাদেরকে মৃত্যু দিবেন। এত হাজার হাজার ইয়াজুজ মাজুজ থাকার কারণে পুরা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, মানুষ থাকতে পারবে না। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার পরে ইয়াজুজ মাজুজের লাশগুলো আস্তে আস্তে সমুদ্রের দিকে চলে যাবে। পুরা পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে, আবার পুত পবিত্র হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার পুরা পৃথিবীতে শাসন কার্য চালাবেন। ওরা লাফাইয়া লাফাইয়া আসবে, ইয়াজুজ মাজুজ ওরা আসবে, এবং ফাঁকিগুলো ওদের লাশ নিয়ে যাবে, অথবা দোয়াইয়া সব চলে যাবে, এবং এরপরে বরকত দিবেন। এরপরে একটা বাতাস আসবে, বাতাস, সুবাতাস। বাতাস আসার পরে মুমিনদের বগলে লাগবে, ঈমানদার যারা তাদের মৃত্যু হয়ে যাবে। এরপরে কিয়ামতের আরেকটা আলামত হলো সূর্য পশ্চিম দিকে উদয় হবে। আল্লাহর নবী বলেন সূর্য লা তাকুমুস সাআতু হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা ফাইজা তালাআত ইয়াদাহান নাস আমানু আজমাউনা ওয়া যালিকা হিনা লা ইয়ানফাউ। এরপরে নবীজি বলেন সূর্য যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে অস্ত যায়, পশ্চিম দিকে উদয় হয় নাই, এখন তো পূর্ব দিকে উদয় হয়। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদয় হবে। যতক্ষণ উদয় হয় নাই এতক্ষণ কিয়ামত হবে না। সূর্য যখন পশ্চিম দিকে উদয় হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপর আর কারো তওবা কবুল করা হবে না, সবাই থাকবেন কাফের, আর কারো তওবা কবুল করা হবে না। পশ্চিম দিকে
সূর্য উদয় হবে, এটা এরপর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে দাব্বাতুল আরদ, মাটি ফেরে একটা প্রাণী বের হবে, একটা প্রাণী। এই প্রাণীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। এটা দাব্বাতুল আরদ, পৃথিবী থেকে একটা প্রাণী বের হবে। ওরা বের হওয়ার পরে তুকাল্লিমুহুম, মানুষের সাথে ওরা কথা বলবে, আপনাদের সাথে প্রাণী কথা বলবে। তখন বলবে আশ্চর্য ব্যাপার, ওরা কেমনে কথা বলে? এই প্রাণী কথা বলবে মানুষের সাথে, এটা কিয়ামতের আলামত। এরপরে রাসূল পাক বলেছেন তিনটা বড় বড় ভূমিকম্প হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে তিনটা বড় বড় ভূমিকম্প হবে। একটা রাসূল পাক বলেছেন সায়াকুনু বাদি খাসফান বিল মাশরিকি ওয়া খাসফান বিল মাগরিবি ওয়া খাসফান ফি জাজিরাতিল আরব। তিনটা ভূমিকম্প হবে, একটা হলো পশ্চিম দিকে পাইছে, আর একটা পূর্ব দিকে। পূর্ব দিক মনে করেন এটা আমরা আর কি, আমরা এই যে উপমহাদেশ ভারত পাকিস্তান, আমাদের এখানে ভূমিকম্প হবে কিয়ামতের আগে, বিশাল বড় ভূমিকম্প, মাটি ধস ভূমিকম্প হবে। এখন ভূমিকম্প এই যে মায়ানমার হলো, এখানেও কিয়ামতের আলামত। এদিকে হবে, পূর্ব দিকে আগে হবে। এরপরে পশ্চিম দিকে হবে, পশ্চিম দিকে মানে পশ্চিমা বিশ্ব, বর্তমান আমেরিকা, ইউরোপ, এখানে ভূমিকম্প হবে। এরপরে আরেকটা ভূমিকম্প হবে জজিরাতুল আরব। জজিরাতুল আরব মানে হচ্ছে আরব, সৌদি আরব এবং মিশর, এই সিরিয়া, যে আরবের রাষ্ট্রগুলো আছে, এখানে ভূমিকম্প হবে। এটা হলো কিয়ামতের আলামত। এরপরে কিয়ামতের আরেকটা আলামত হলো ইয়ামন থেকে একটা দোয়া বের হবে। 10টা বড় বড় আলামতের মধ্যে শেষটা হলো কিয়ামতের আগে ইয়ামন থেকে একটা দোয়া বের হবে, দোহান, একটা দোয়া বের হবে। এই দোয়াটা বের হওয়ার পরে ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। কোরআনে কারিমে সূরা দুখানে আল্লাহ তাআলা বলছেন একটা প্রকাশ্য একটা দোয়া বের হবে, ইয়ামন থেকে দোয়া বের হয়ে যারা আছে প্রত্যেককে নিয়ে যাবেন, তারা তাড়াইয়ে নিয়ে যাবেন, মানে কিয়ামতের দিকে নিয়ে যাবেন। আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ পাক কিয়ামত সংগঠন করার জন্য এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল তুমি ফু দাও। ইসরাফিল প্রথমে ফু দিবেন। ফু দেওয়ার পরে সবাই বেহুশের মতো হয়ে যাবে। নারীরা সন্তান প্রসব করে ফেলবে, সবাই বেহুশের মতো পাগল হয়ে ঘোরাঘুরি করবে। আবার বলবেন আরেকটা ফু দাও। আরেকটা ফু দেওয়ার পরে সবাই মারা যাবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম কে বলবেন এখন কে কে বেঁচে আছে? জিবরাইলকে মারা হবে, আজরাইলকে মারা হবে, ইসরাফিলকে বলবে তুমিও মরো, সবাইকে মেরে ফেলবেন। আল্লাহ পাক এবার বলবেন আইনাল মুলুক, ও দুনিয়ার রাজাদাররা, দুনিয়ায় অনেক ক্ষমতা দেখিয়েছো, বাহাদুরি করেছো, আজকে কোথায় আইনাল মুলুক, আইনাল জাবাবেরা, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? কেউ কোনো কথা বলবে না, কারণ সেদিন আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? লিমানিল মুলক, আজকে রাজত্ব কার? আল্লাহ বলবেন আমার। এরপরে আল্লাহ পাক এবার ইসরাফিলকে আবার জীবিত করবেন। আগে ইসরাফিল আবার একটা ফু দাও। ফু দেওয়ার পরে যারা মারা গেছে কবরে ছিল প্রত্যেকে উঠবে। প্রত্যেকে উঠে আল্লাহ পাক পুরো দুনিয়া তো সব শেষ করে দিবে। পুরো দুনিয়ার মধ্যে আবার পৃথিবী আবার বানাবেন, কিয়ামতের মাঠ বানাবেন। এটা বিভিন্ন হাদিস এসেছে। তো কিয়ামতের মাঠ হবে ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন, এই যে আরফার মাঠ থেকে শুরু করে এখানে আবার একটা মাঠ আল্লাহ বানাবেন। আল্লাহর আরশ এখানে স্থাপন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে ফিলিস্তিনকে কেন্দ্র করে আল্লাহ পাক কিয়ামতের মাঠ বানাবেন। এটা অনেকে জিজ্ঞেস করে, কিন্তু যদি বলে ফিলিস্তিন কিয়ামতের মাঠ হবে, তখন যদি কেউ বলে না ফিলিস্তিন এই বর্তমান ফিলিস্তিন নয়, এটা সব শেষ হয়ে যাবে, আবার আল্লাহ পাক এখানে আরেকটা জায়গা জমিন বানাবেন। এরপরে সেখানে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। বন্ধুরা আমার, এখন এত ফিতনা কিয়ামতের আগে, এখন আমরা কি করব? আল্লাহর নবী বলেছেন বালি তামারু বিল মারুফ ওয়া তানাহাউ আনিল মুনকার হাত্তা ইযা রাআইতাল। আল্লাহর নবী বলেন যখন কিয়ামতের আগে এত ফিতনা যখন দেখবে,
তখন তোমরা তোমাদের ঈমান রাখা, ঈমান নিয়ে বেঁচে থাকা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আগুন, জ্বলন্ত আগুন, কয়লা হাত রাখলে যেমন কষ্ট হয়ে যায়, এরকম করেন, একটার পর একটা করেন। কিয়ামতের আগে ঈমানদাররা ঈমান নিয়ে বেঁচে থাকা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো করে কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে দেখেন আলেমদের বলেন, আজকে দেখেন ঈমানদারদের বলেন, ঈমানদাররা সারা পৃথিবীতে বেশি দুঃখে আছে, কষ্ট আছে, মাঝে মধ্যে শান্তি দেন, কিন্তু স্বাভাবিকভাবে সারা বিশ্বে কাফেররা ঐক্যজোট ভাবে মুসলমানদেরকে মারতেছে। যেরকম ঠিক কিনা? আজকে ইহুদিরা মারে ফিলিস্তিনে, এবং আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে তারাও আমার ভাইদেরকে মারে, ওয়াকফ আইন করে আজকে ভারতের জমিনের মসজিদগুলো তারা দখল করে নিচ্ছে, মাদ্রাসাগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র। ঠিক কিনা বলেন? আমরা যদিও বা অনেকে বলে বন্ধু রাষ্ট্র, কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ বলছেন লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারের সবচেয়ে বড় দুশমন একটা হলো ইহুদি, জীবনে বন্ধু হবে না, আর একটা হলো মুশরিক। এরা যতই বলি না করে আমাদের আফাদেরকে স্থান দিক আর না দিক, কিন্তু এরা হলো ঈমানদারের সবচেয়ে বড় দুশমন। জোরে বলেন ঠিক কিনা? তাদের কাছে বন্ধু হতে পারে, কিন্তু ঈমানদারের কাছে ওরা দুশমন। ওরা ওয়াকফ আইন করে। একজন ইরফান নামে একজন আলেম ভারতবর্ষে বলেছেন, মুসলমানদের এত সম্পদ আছে, ভারতবর্ষে মুসলমানরা যদি 100 বছর বসে খায় সম্পদ কমবে না, এত সম্পদ আছে। এই সম্পদগুলো তারা গ্রাস করার জন্য তারা ওয়াকফ আইন করেছে। মুসলমানদের মসজিদ, মাদ্রাসা ভেঙে চুরমার করে তারা দখল করতেছে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই জন্য আমরা ঈমান নিয়ে ব্যস্ত হবে। কোন সময় আপনাদের উপরে আসবে, আপনাদের ঈমান নিয়ে কারাকারি হবে, খ্রিস্টান রাষ্ট্র করার জন্য পায়তারা হচ্ছে। এই জন্য আমরা ভেদাভেদ বলে গিয়ে ঈমান নিয়ে যদি বাঁচতে চাই, ইসলাম এবং কোরআনের দিকে আসতে হবে। আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর ভবিষ্যৎ কোরআনের ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবুল করুক। যারা এই মাহফিল পরিচালনা করেছেন তাদেরকে কবুল করুক। এই মাহফিলকে আল্লাহ পাক নাজাতের ওসিলা করে দিক। সকলে বলে আমিন।